প্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রশ্নমালা 5.1-এর অঙ্কগুলি শুরু করব। যেটা দেওয়া আছে যে নির্দেশ দেওয়া আছে নিচের শতকরা হারগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, সামান্য ভগ্নাংশে করছি। 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে শতকরা 5। শতকরা 5 মানে হচ্ছে যে 100 ভাগের 5 ভাগ। 100 টাকার 5 টাকা। 100 মানে 100 রাশির 5 তাহলে কত? তাহলে উপরে হয়ে গেল 5 একে 5, নিচে 5 কুড়ি 100। তাহলে এটা হয়ে গেল কত? 1-এর। নেক্সট পরের অঙ্ক আছে যে শতকরা 12। তো একই হবে, শতকরা 12 মানে 12-র 100। তাহলে হচ্ছে 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 25 দুগুণে 50। এটার উত্তর হয়ে গেল 3/25। ওকে, তাহলে এটা আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করছি। আচ্ছা, বলতো এই যে ভগ্নাংশটা পেলাম 1-এর 20, এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলবো? যাদের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন লব হরের চেয়ে ছোট হয়। যেমন কয়েকটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এটাও প্রকৃত। আর যদি লব বেশি হয় তাহলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। শতকরা 25, অর্থাৎ 25-এর 100 সমান 5 5-এ 25, 5 কুড়ি 100, 5 একে 5, 5 চারে 20। এবার বলছে যে এখানে ছিল শতকরা লেখা, লিখিত আকারে। এখানে দিয়েছে চিহ্ন। এই যে শতকরা, শতকরার চিহ্ন হচ্ছে এটা। হ্যাঁ, আমরা যাকে বলে থাকি পার্সেন্টেজ। 80%, অর্থাৎ প্রথমে লিখবো 80। এইবার এই যে যেমন শতকরা 25, 25 লিখলাম, আর এই শতকরা যখন আমি তুলছি তখন নিচে চলে যাচ্ছে 100। তাই এই চিহ্ন যখন আমি তুলবো তাহলে 80 ওই চিহ্নর বদলে হয়ে যাবে 100। শূন্য শূন্য কাটলো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে আমার উত্তর হচ্ছে 4-এর 5। এবার হচ্ছে 12.5%। 12.5% মানে আমি কি করব, আগে এটাকে এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো। তাহলে 12 দুগুণে 24 প্লাস 1, 25/2 পার্সেন্টেজ সমান 25/2। এবার এই পার্সেন্টেজ উঠলে কি হবে? নিচে 100 হয়ে যাবে। তাহলে 25, 5 5-এ 25, 5 কুড়ি 100, 5 একে 5, 5 চারে 20। তাহলে উপরে হয়ে গেল 1, নিচে 2, 4 দুগুণে 8 হয়ে গেল আমাদের। এবার হচ্ছে 3×1-3%। 3 তিরিকে 9, আর 10-এর 3। পার্সেন্টেজ উঠলো বলে নিচে হয়ে গেল 100। উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কাটলো, উপরে পড়ে থাকলো 1, নিচে 3×10-এ 30। এই তো।
পরে আমরা 7 দাগে চলে যাই। 7 দাগে বলছে ভগ্নাংশে পরিণত কর। কি না 50% দেয়া আছে, একই জিনিস, তাহলে 50 লিখবো, নিচে এই পার্সেন্টেজ উঠে যাওয়ার জন্য নিচে হয়ে যাবে 100। তাহলে 5 11 55, 5 20 100, তাহলে 11/, খুব ইজি। আর এইগুলো ভালো করে বুঝলে তখন আমার কি হবে, পরবর্তীতে যখন অন্যান্য অঙ্ক দেবে তখন সেগুলো আমার করতে সুবিধা হবে। তাহলে 75% মানে আগে 75 লিখলাম, বাই এই পার্সেন্টেজ উঠলো বলে 100। তাহলে 5 একে 5, 2 5 5 25, 5 20 100, 3 5 15, 5 4 20, তাহলে আমার হয়ে গেল উপরে 3 নিচে 4, 3 এর 4। পরে হয়ে যাচ্ছে 40%। 40% মানে 40 পার্সেন্টেজের জন্য 100, শূন্য, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, পরে পরে থাকলো 2 5, মানে যতটা ছোট করা যায় ভগ্নাংশ ততটাই আমাদেরকে ছোট করতে হবে। এবার হচ্ছে 6/2-3%। 6/2-3%, 3 6 18, 18 আর দিয়ে 20, 20/3, আর এই যে পার্সেন্টেজ উঠে গেল বলে নিচে 100, একটা শূন্য কাটলো, 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে উপরে পড়ে থাকলে 1, নিচে 3 5 15, 1 15। চোদ্দ পূর্ণ 2/3%, 14/2/3%, 3 14 42, আর 2 44, বাই 3, পার্সেন্টেজ উঠে গেল বলে 100, 22 দুগুণে 44, 50 দুগুণে 100, 11 দুগুণে 22, 25 দুগুণে 50, তাহলে উপরে পড়ে থাকলে 11, নিচে হচ্ছে 3 25 75। ওকে, খুব সহজে হয়ে যাবে। এগুলো হচ্ছে ওয়ার্ম আপ, পরে তো আসবে অঙ্ক। এটা হচ্ছে 8/1/3%, 3 8 24 আর 1 25 3, ইন্টু এই পার্সেন্টেজ উঠে গেল বলে নিচে 100। এবার একটু আমরা বড় গুণ করবো, 25 1 25, 4 25 100, তাহলে হচ্ছে 1 3 4 12। তার যদি মনে হয় যে না আমি স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে করবো, সেও করতে পারে, কোনো অসুবিধা নেই। হচ্ছে 13/1/3%, 3 13 39, আর 1 40, বাই 3, কিন্তু পার্সেন্টেজের জন্য 100, তাহলে শূন্য শূন্য কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 5 দুগুণে 10, তাহলে উপরে পড়ে থাকলো 2, নিচে 3 5 15, 2 এর 15। 14 অঙ্ক হচ্ছে 16/2/3%, 3 16 48, আর 2 50, বাই 3, পার্সেন্টেজের জন্য 100, শূন্য শূন্য কেটে গেল, 5 1 5, 5 দুগুণে 10, তাহলে উপরে পড়ে থাকলো 1, নিচে 3 দুগুণে 7। পনেরোটা হচ্ছে 18 পূর্ণ, এই 3টা উপরে যাবে, ওকে, 3/4%, তাহলে 4 18 72, 3 75 4, কিন্তু এই পার্সেন্টেজ উঠে গেল তাই জন্য নিচে 100, তাহলে হচ্ছে 5 15 75, 5 20 100, 5 3 15, 5 4 20, পড়ে গেল 3, নিচে 4 4 16, 3 16। তো এবার হচ্ছে 33/1/3%, এটা আমি বেশি আর
সময় নষ্ট করছেন না এতে। ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে আমি র্যাপিডলি এটাকে শেষ করছি। ৩৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়? ৯৯। ৯৯ আর একে ১০০। ১০০/৩। আর পার্সেন্টেজ উঠে গেল বলে ১০০। ১০০ একে ১০০, ১০০ একে ১০০। তাহলে উপরে পড়ে থাকলো ১, নিচে ৩ একে ৩। ২৬ পূর্ণ ২ এর ৩। ২৬ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়? আর মুখোমুখি হচ্ছে না আমার। ৩ ৬ ১৮ আর ৮, হাতে ৩ গুণে ৬ আর একে ৭, ৭৮। তাহলে ৭৮ আর ২ এ ৮০। ৮০/৩। পার্সেন্টেজ উঠে গেল বলে হচ্ছে ১০০। শূন্য শূন্য কেটে গেল। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। উপরে থাকলো ৪, নিচে ৩ ৫-এ ১৫। ২ পূর্ণ ৪ এর ১৮। এখানে আছে ২ পূর্ণ ৪ এর ১৮ পার্সেন্ট। এখানে আমি এই ৪ এর ১৮টাকে আমি আবার ভাগ করে নেব। ২ দুগুণে ৪, ৯ দুগুণে ১৮। দিয়ে আমার দাঁড়ালো ২ পূর্ণ ২ এর ৯%। ৯ দুগুণে ১৮ দিয়ে ২০ র ৯ বাই এটার জন্য ১০০। ২০ একে ২০, ৫ ২০, ১০০। উপরে ১, নিচে ৫ ৯, ৪৫। বুঝে গেল? অঙ্ক হচ্ছে আমি যদি সঠিক ফর্মুলা সঠিক জায়গায় এপ্লাই করি, সব পদ্ধতি সেম। আচ্ছা, ১৮ পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার বলছে নিচের সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করে। ও আচ্ছা আচ্ছা। এই যে নিচের সামান্য ভগ্নাংশ, এটা নয়, এটা হবে ও। নিচের সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো। তার মানে এইবার আমাদেরকে কি দেয়া আছে? এই ভগ্নাংশ দেয়া আছে, আমাদেরকে একটা পার্সেন্টেজ, আমাদেরকে এই পার্সেন্টেজে নিয়ে আসতে। ওকে, তাহলে আছে ৮ এর ১৫। এইবার ৮ এর ১৫ দেখো কিভাবে আমরা করব, ভালো করে বুঝবে। এটা আছে ৮ এর ১৫। আচ্ছা, ৮ এর ১৫ এর সঙ্গে আমি ওপরে ১০০ আর নিচে ১০০ গুণ করতে পারি। একই ব্যাপার। কারণ এটা কেটে যাবে, সেই একই হয়ে যাবে। ওকে? আরেকটু আগে থেকে বলছি। ভেরি ইন্টারেস্টিং, দেখো অঙ্ক কত ইন্টারেস্টিং। এই ৮/১৫ কে একের সঙ্গে গুণ আছে ধরে নিতেই পারি, কোনো অসুবিধা নেই। কারণ ৮ আর ১৫ কে ১ দিয়ে গুণ করলে ৮ আর ১৫ই হয়। তাহলে হচ্ছে ৮/১৫ ইন্টু এই একের জায়গায় আমি ১০০/১০০ লিখতে পারি। হ্যাঁ পারি। কারণ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ১ হতো। ইস, এতটাও ঠিক আছে। এবার ৮/১৫ ইন্টু ১০০। এইবার এই ১/১০০ কে আমি এই চিহ্নতে পরিবর্তন করতে পারি। হ্যাঁ পারি। এবার দেখো আগেরটা দেখো। এইখানে যখন আমি এই চিহ্নটাকে তুলছিলাম, তখন আমি করছিলাম ১ এর ১০০। তাহলে এই চিহ্ন সমান যদি ১ এর ১০০ হয়, তাহলে ১ এর ১০০ সমান এই চিহ্ন। তাহলে এই যে নিচের যে ১০০, তার মানে ১ এর ১০০ জায়গায় আমি এটা বসিয়ে দিলাম। আর উপরে আমার ১০০ সেটা রয়ে গেল। এবার আমরা করবো কি? ৩ ৫ এ ১৫, ৫ ২০, ১০০ সমান, তাহলে হলো ৮ দুগুণে ১৬, অর্থাৎ ১৬০ ডিভাইডেড বাই 3%। ওকে? উম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখি এর পরে কি আছে। এরপরে এটা যেটা আছে, এটা 2√10 দেখাচ্ছে। এটা 2√10 না, একটু লেখার টাইপিং মিস্টেক। ২ পূর্ণ ১ এর ১০।
তাহলে একে আগে আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে নেবো, তাহলে হচ্ছে 10 × 2 = 20 আর 1 = 21 × 10। এবার আমি কিন্তু আর এত ব্যাখ্যা করব না, সোজা কি করব, 100 এর সঙ্গে গুণ করব আর একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। তার মানেই তাই, এই শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল আমার 21 × 10 বা 21 × 1 = 21, একটা শূন্য পড়ে থাকলে এটা হয়ে গেল, সরি, 210%। নেক্সট, এক সেকেন্ড। এবার হচ্ছে 7×1/4। তাহলে 7×1/4 সমান 4 × 7 = 28, 28 আর 1 = 29/4 ইন্টু আবার সেই একই 100/100 সমান 29/4 ইন্টু 100। আর এই নিচের 100 কে গায়েব করার জন্য আমি কি করলাম, শতকরা চিহ্ন দিয়ে দিলাম। 4 × 1 = 4, 4 × 25 = 100 সমান 29/4, 4 × 25 = 100। ওকে, তাহলে এবার আমার হয়ে গেল 29 × 25। 29 × 25 একটা রাফে গুণ করে নাও। আমি আমার শর্টকাটে গুণ করছি, হ্যাঁ? তোমরা তোমাদের নিজেদের মতো করে। 4 5 9 45 এর 5, তাহলে দেখো 4, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 18 আর 4 = 22, আর 2 = 32, আর থেকে 3, 2 দুগুণে 4 আর 3 = 7, 725%। বোঝা গেল? নেক্সট, 0.125 ইন্টু 100, ডাইরেক্ট করেছি। এইবার এই 125 ইন্টু 1 কত হয়, 125। বাকি কতগুলো শূন্য আছে, দুটো। কতগুলো সংখ্যার আগে দশমিক আছে, তিনটে সংখ্যার আগে। তাহলে তিনটে সংখ্যা কাউন্ট করি, 1 2 3 পার্সেন্টেজ। দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাহলে আমার আলটিমেটলি হলো 12.5%। নেক্সট, একইভাবে 0.05 ইন্টু 100% সমান 5 1 5 আর দুটো শূন্য। এবার কতগুলো, আচ্ছা এখানে ওখানে অনেকে বলতে পারে যে 0.5 1 0.5 কেন করলাম না, বেশ তাই করি আমরা। বা দুটো 0.5 ইন্টু 1, দুটো 0.5 কেন করলাম না, বেশ তাই করি আমাদের কথা মতো। তারপর এই বাকি যে দুটো শূন্য সে দুটো বসিয়ে দিলাম। এইবার কতগুলো সংখ্যার আগে দশমিক আছে, দুটো সংখ্যার আগে, এই দুটো সংখ্যার আগে দশমিক বসালাম, পার্সেন্টেজ যেটা আছে দিলাম। এইবার আমরা কি বলছি, যে দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, তাহলে এই শূন্যগুলো এমনি আউট হয়ে গেল, আউট করে দেবো। আচ্ছা, এই সংখ্যার আগে আমরা দেখবে অনেক সময় 02, 09, তারপর 10 করি। তার মানে কি, এই যে এটাতে 02 মানে শুধু 2, তো 002 মানে সে শুধু 2ই হয়। তাহলে আগে যে ডবল জিরো আছে এইটারও কোনো ভ্যালু থাকলো না, তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকলো কি, অনলি 5%। যেখানে প্রবলেম হবে নিশ্চয়ই জিজ্ঞাসা করি, কারণ তোমাদের বুঝতে পারছো কি পারছো না আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এই দুটো পরে আমি এডিট করে ভিডিও গুলো করবো। এখানে আছে পূর্ণপণিক, 0.3 পূর্ণপণিক, আর হচ্ছে 0.16 পূর্ণপণিক। এই পূর্ণপণিক ব্যাপারটা এখনো আমার অতটা ক্লিয়ার হয়নি,
তারপরে হচ্ছে যে ওই চ্যাপ্টারটা এখনো আমি করা হয়। ওই চ্যাপ্টারটা করার পর তখন এটাকে আমি এই ভিডিওটাকে আবার এডিট করে দেবো। তাহলে আমাদের আপাতত এই 25 পর্যন্ত থাক এই ভিডিওতে, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। পরের বারে আমি কি করব, এই মান নির্ণয়ের অঙ্কগুলি করব। ওকে, তাহলে বোঝা যাচ্ছে? এই দেখো, এবার আস্তে 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 কিন্তু অঙ্ক আমাদের বড় হতে থাকবে। আর আমি দেখলাম আপাতত এখনো পর্যন্ত এই চ্যাপ্টারের অঙ্ক সবচেয়ে বেশি, টোটাল 90টা অঙ্ক আছে। তো মোটামুটি আমাকে 5-6টা পার্টে এই ভিডিওটাকে আপলোড করতে হবে। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যতগুলো যেমন করা হচ্ছে সমাধান তোমরা অবশ্যই খুব কনসেপচুয়াল মনোযোগ সহকারে সমাধান করো। যেখানে প্রবলেম হবে আমাকে বলো, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দিতে। ওকে, চলো পরের ভিডিওতে দেখা